হ্যালো বন্ধুরা, আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিভাবে মোবাইলে সহজেই স্ট্যান্ড ফ্যান অ্যানিমেশন করবে। এর আগের ভিডিওতে দেওয়া হয়েছিল কিভাবে প্রভু বিষ্ণুদেবের সুদর্শন চক্র অ্যানিমেশন করবে। যারা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তা যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের একটা পাখার ব্লেডের ছবি লাগবে। যদি নিজে ড্রয়িং করে নিতে চাও তাও করতে পারো, আমি ছবি ডাউনলোড করে অ্যানিমেশন করে দেখাবো। তার জন্য আমি প্রথমে ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এবং সার্চ অপশনে কার্টুন ফ্যান ব্লেড পিএনজি লিখে সার্চ করে দেব। চেষ্টা করব পিএনজি টাইপ ছবি নেওয়া, না হলে সিম্পল ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। সার্চ করলে অনেক পাখার ব্লেডের ছবি চলে আসবে। যে কোনো একটাতে ক্লিক করলে তাহলে আন্ডারে আরও অনেক ছবি আসবে। নিজের পছন্দমতো ছবি ডাউনলোড করে নেব এবং কেউ যদি ছবি এঁকে করতে চাও করতে পারো। আমি একটা ছবি ডাউনলোড করে নিলাম। যেহেতু এটা পিএনজি টাইপ তাই আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো দরকার নেই। এরপর আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। এরপর পেজটি ক্লিয়ার করার জন্য ট্রান্সপারেন্ট করে নেব। থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ ওপেন করে প্রোফাইল পিকচার স্কোয়ার করে নেব। এরপর পিএনজি টাইপ পাখার ব্লেডটি অ্যাড করে নেব এক ফ্রেম সেট করে। এবার পাখাটিকে একটু বড় করে পুরো পেজের মাঝখানে রাখব, যাতে পাখার মাঝখানের যে গোলটি সেটা পেজের একদম মাঝখানে থাকে, যাতে পাখাটা ঘোরার সময় কোনো দিকে না নড়ে এবং কেন্দ্রের মধ্যেই থাকে। কাজটি আরও ভালো করে করতে হবে, তার জন্য আমি একটি রাউন্ড শেড নিয়ে পেজের মাঝখানে সেট করে এবং পাখাটিকে সেট করব। এবার ছবিটিকে সেট করে নেব, অবশ্যই পিএনজি টাইপ করে। এরপর পাখার ব্লেডটি অ্যানিমেশন দেওয়ার জন্য কাইনমাস্টার অ্যাপ ওপেন করে নেব। ওপেন করে 1:1 সিলেক্ট করে নেব। এরপর ইমেজ অ্যাসেট থেকে একটা সলিড কালারের ইমেজ নিয়ে নেব এবং সেটাকে গ্রিন স্ক্রিন করব। এবার ছবিটি অ্যাড করে নেব এবং পরবর্তী ধাপগুলিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য অনুরোধ রইল। পাখার ব্লেডের অ্যানিমেশন মানে ঘূর্ণনের অ্যানিমেশন দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে ওভারঅল অ্যানিমেশনে গিয়ে ক্লক ওয়াইজ করে অথবা কি ফ্রেম সেট করে। যদি দ্রুত ঘোরাতে চাই তাহলে ডিউরেশন মানে পাখার ব্লেডের লেয়ারের লেন্থও কমাতে হবে, আর যদি স্লো চালাতে চাই তাহলে ডিউরেশন বাড়াতে হবে। প্রয়োজন মতো পাখার ব্লেডের অ্যানিমেশন দিয়ে সেটিকে জিআইএফ হিসাবে সেট করে নিতে হবে। এখন পাখার বাকি অংশ ব্লেড বাদে পাখার যে বাকি গোল জালের মতো যে কভার এবং তা স্ট্যান্ডের জন্য ড্রয়িং করতে পারো, অথবা আমি যেমনভাবে করছি তেমনভাবেও করতে পারো। তার জন্য ভিডিওটি দেখতে হবে, তাই দেখতে থাকো। পাখার ব্লেডটি যার মধ্যে থাকে যে রাউন্ড কভার সেটি বানানোর জন্য অথবা ড্রয়িং করার জন্য আমি অ্যাডোব পেইন্ট অ্যাপটি ওপেন করে নেব এবং প্রয়োজন মতো পেজ সেট করে সিলেক্ট করে নেব।
ভিডিওতে শুরুতে যেমন দেখানো হয়েছিল, একই পাখা দুরকম পজিশন থেকে দেখানো হয়েছে, তাই পাখার বডি পার্টসগুলো একটু অ্যাঙ্গেল করে নেব। পাখার ব্লেডের ওপর দিয়ে যেহেতু গোল জালের মতো কভারটি দেখা যায়, তাই একটা সিম্পল রাখবো আর একটা হচ্ছে বডির সাথে জুড়ে রাখতে হবে। এবার প্রতিটা পিএনজি টাইপ হিসাবে গ্যালারিতে সেভ করে নেব। এখন অ্যানিমেশনের জন্য সব প্রস্তুত। অ্যানিমেশন করার জন্য আবার কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। ল্যান্ডস্কেপ ফ্রেম নিয়ে নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে একটা রুমের ভিতরে দৃশ্য অ্যাড করলাম। এখন এক এক করে পাখার বডি পার্টসগুলো এবং পাখার ব্লেডের যে জিআইএফ সেভ করেছিলাম সেগুলো অ্যাড করে সাজিয়ে নেব।
এখন আমাদের পাখার অ্যানিমেশন সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং যারা নতুন আছো চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো যাতে আরও নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি।